শুনেছি কয়েকদিন আগে এই যে গাজায় এখানে এই যে হামাসের সাথে ইসরায়েলের নাকি শান্তি চুক্তি হয়েছে, এটাই আমরা শুনেছি। কিন্তু এরপরেও তো এই হামাসের যে নেতা, তারা বিভিন্ন সময় তারা আক্রমণের শিকার হচ্ছে এবং মারা যাচ্ছে। সর্বশেষ এই যে একটা খবর পাওয়া গেছে যে ভয়ঙ্কর হামলায় হামাস মাস্টার মাইন্ড রায়েদ সাদ নিহত। তো এটা তো বুঝলাম না, তাহলে কি ইসরায়েলের বক্তব্য হচ্ছে যে আমরা হামাস না, ওই গাজায় সাধারণ যে জনগণ তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা কোনো কিছু করব না, অর্থাৎ তারা ঠিকঠাক থাকবে, তাদের কোনো সমস্যা নাই, বাট হামাসের যে লিডার টিডার যেগুলো আছে এগুলো একটাকেও আমরা বাঁচিয়ে রাখবো না। মনে হয় এ ধরনেরই তাদের কোনো প্ল্যান। আবার ওই যে কয়েকদিন আগে দেখছিলাম যে ওই যে হেজবুল্লাহর নেতা লেবাননে, সেখানেও কিন্তু একেবারে প্রিসাইজ অ্যাটাক করে, সেখানে কিন্তু হেজবুল্লাহ কি নেতা, তাও তো প্রায় 7-8 দিন আগে, তাকেও তো এরকম হত্যা করছিল। এখানে ইসরায়েল হয়তো যুক্তি দিবে যে এখানে এই গাজায় যাদের সাথে চুক্তি টুক্তি করা হয়েছে তাদের বক্তব্য হচ্ছে সেখানে ফিলিস্তিনি নাগরিকরা থাকুক, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু ওখানে হামাসরা কোনো রাজত্ব করতে পারবে না। হামাসরা তো ওখানে শাসন ক্ষমতায় ছিল, ওরা ওখানে শাসন ক্ষমতায় থাকতে পারবে না, এবং ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে তোমরা এখান থেকে চলে যাও, যদি তোমরা না যাও তাহলে তোমাদেরকে আমরা খুঁজে খুঁজে হত্যা করব। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে হামাসের নেতাদেরকে যে বেছে বেছে হত্যা করা হচ্ছে, মুসলিম বিশ্ব থেকে খুব বেশি কোনো কথাবার্তা কিছু বলা হচ্ছে বা প্রতিবাদ কিছু করা হচ্ছে সেরকম আমরা শুনি নাই। তো আমরা বুঝলাম না যে মুসলিম বিশ্বও কি তাহলে চায় যে হামাসের এই নেতাটা এরা মারা যাক। তবে অতীতে আমরা যেগুলো দেখেছি, এই যে গাজায় যারা বসবাস করে, যাদেরকে আমরা সাধারণ ফিলিস্তিনি বলি, এবং অবশ্যই মুসলমান, সুন্নি মুসলমান, তাই না, তো তারাই তো আসলে নির্বাচনের মাধ্যমে হামাসকে ক্ষমতায় আনছিল, তারাই কিন্তু নিরঙ্কুশভাবে ভোট দিয়ে হামাসকে ক্ষমতায় আনছিল। তো তাই যদি হয় তাহলে এই গাজায় বসবাসকারী সমস্ত মুমিন ফিলিস্তিনিরা এরা তো সবাই তো হামাসের সমর্থক, তাই না। যদিও ওই যখন যুদ্ধ হচ্ছিল তখন দেখলাম যে একটা জায়গায় অল্প কিছু ফিলিস্তিনি মিলে তারা কিন্তু হামাসকে দোষারোপ করছে যে ফিলিস্তিনিদের জীবনে ভয়ঙ্কর রকম এই যে দুর্বিষহ অবস্থা এই যে তৈরি হয়েছে, কারণ ওই যে ইসরায়েলি বাহিনী তো প্রতি মোমেন্টে বোমা মেরে ওদের ঘর বাড়ি বিল্ডিং এগুলোতে গুড়িয়ে দিচ্ছিল, আর ফিলিস্তিনিরা এখান থেকে ওখানে আশ্রয়ের জন্য ছোটাছুটি করছিল, এটা তো আমরা দেখেছি। তো ওই রকম অবস্থার প্রেক্ষিতে একটা ভিডিওতে বেশ কিছু কাল আগে, কয়েক মাস আগে, তা তো বছরখানি হবে, তো কিছু ফিলিস্তিনি দেখলাম যে এক জায়গায় জড়ো হয়ে তারা এই হামাসকে এই তাদের দুর্দশার জন্য দায়ী করছে। কিন্তু যদি সেটা করো, সেটা তো মনে হয় যে একেবারে খুব স্মল ফ্র্যাকশন অফ দ্য টোটাল প্যালেস্টিনিয়ানস লিভিং ইন গাজা হবে। এটা তো সিংহভাগ গাজাবাসীর মতামত ওরকম আমরা তো মনে করি না, কারণ ওখানে ছেলেপেলেদেরকে ওই স্কুল যেগুলো ছিল সেখানে কিন্তু ওই যে ইহুদিদের প্রতি ঘৃণা এগুলো শেখানো হতো। এমনকি তারা এই ধরনের অঙ্ক করতো যে এক জায়গায় আটজন ইহুদি আছে, তো এর মধ্যে হামাসের একজন কমান্ডার বা হামাসের একজন জিহাদি 3 জনকে মেরে ফেললো বা 5 জনকে মেরে ফেললো, তাহলে বাকি আর কয়জন ইহুদি ওখানে থাকবে, এই ধরনের অঙ্কও কিন্তু তাদের স্কুলে করানো হতো। এটাই আমরা দেখেছি, তাই না। অর্থাৎ ওখানে বাচ্চাদেরকে একেবারে শৈশব অবস্থা থেকেই কিন্তু এরকম করা হতো, তাদের মগজটাকে একেবারে পুরোপুরি এলোমেলো করে দেওয়া হতো, এবং যে কারণে পরবর্তীতে যে জেনারেশন যারা গড়ে উঠছে তারা কিন্তু প্রত্যেকেই কট্টর ইহুদি বিরোধী এবং তারা হামাসপন্থী। এটাই এখন ইসরায়েল বেছে বেছে আর কয়টাকে হত্যা করবে, এরকমভাবে যদি তারা মনে করে যে হামাসকে একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে, তাহলে তো কঠিন অবস্থা, তাই না। কিন্তু আমার বক্তব্য একটু ভিন্ন কিসিমের। সেটা হলো এই যে এই হামাস, আমরা তো জানি এরা খাঁটি সহি মুমিন মুসলমান, যারা নাকি বস্তুত ওই যে মুসলিম ব্রাদারহুডের অফশুট,
অর্থাৎ মুসলিম ব্রাদারহুড যেমন গোটা পৃথিবীব্যাপী খিলাফত প্রতিষ্ঠিত করতে চায়, এই হামাসও কিন্তু ওই একই পথের পথিক। তারাও কিন্তু গোটা পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করতে চায়, যেটা তাদের 1988 সালের যে চার্টার আছে ওই চার্টারেরই বক্তব্য। তো তারপরও দেখি বাংলাদেশের মিডিয়াগুলো তাদেরকে স্বাধীনতাপন্থী বলে, কিন্তু বিষয়টা হলো যে স্বাধীনতাপন্থী আর গোটা দুনিয়াব্যাপী ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করার যে যোদ্ধা, যাদেরকে প্রকৃতভাবে ইসলামী পরিভাষায় জিহাদি বলা হবে, জিহাদিস্ট, তো স্বাধীনতাকামী জনগণ বা স্বাধীনতাকামী মানুষ আর জিহাদিস্ট তো মনে হয় না যে এক জিনিস। এখানে মনে হওয়ার কী আছে, আসলেই তারা এক জিনিস না, তাই না? স্বাধীনতাকামী হলো যে শুধুমাত্র হয়তো প্যালেস্টাইন রাজ্য বা রাষ্ট্র তারা প্রতিষ্ঠিত করতে চায়, এই জন্য যুদ্ধ করছে, তাহলে তাদেরকে স্বাধীনতাকামী বলা যেত বা বলা হয়। যেমন পিএলও, তারা কিন্তু একসময় স্বাধীনতাকামী ছিল, তাদের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা। গোটা পৃথিবীব্যাপী ইসলামী খিলাফত প্রতিষ্ঠা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল না। বাট হামাস আর পিএলও তো এক জিনিস না। এখন এই মুসলিম ব্রাদারহুডের অফশুট এই হামাস, তারা তো বস্তুত ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে ওই জায়গাটা দখল করতে চায়। বিশ্বব্যাপী যে খিলাফত প্রতিষ্ঠিত হবে তার কেন্দ্র তৈরি করবে ওটা, এটাই তাদের মূল লক্ষ্য। এবং এরপরে আস্তে আস্তে সারা পৃথিবীকে তারা জয় করবে, এটাই তাদের কিন্তু মূল লক্ষ্য। তো তাই যদি হয় তাহলে আল্লাহ কি এদের প্রতি সদয় থাকবে না? আল্লাহর রহমত কি এদের প্রতি বর্ষিত হবে না? আমার মূল প্রশ্ন কিন্তু সেটাই। তো তাই যদি হয় তাহলে তো এইখানে ইহুদিদের বোমা বা ইহুদিদের যে মিসাইল, সেগুলো কিভাবে তাদেরকে হত্যা করতে পারে? আল্লাহর রহমত যদি তাদের উপরে থাকে, ইসরায়েল যদি কোনো মিসাইল মারে অথবা কোনো ওই বোমা মারে, তাহলে সেগুলো তো ফাটবে না, তাই না? এরকমই তো হওয়ার কথা। আল্লাহ তো তাদেরকে রক্ষা করবে, কিন্তু এটাই তো বুঝলাম না যে আল্লাহ তো তাদেরকে রক্ষা করছে না। তাহলে এরা এই যে হামাসের এই যে নেতারা, এরা কি তাহলে ভুল পথে আছে নাকি? যদি সঠিক পথে থাকে, আমরা জানি যে দুনিয়াতে মুসলমান কিন্তু মনে করে হামাসরা সঠিক রাস্তাতেই আছে, কারণ তারা ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করতে চায়, ইহুদিদেরকে ধ্বংস করতে চায়, এবং সারা দুনিয়ার মুমিন মুসলমানের মনের খায়াসও তো সেইটাই, কারণ কোরআন এবং হাদিসের মূল বক্তব্যও তো সেটা, তাই না? তো তাহলে তো হামাসের যে নেতারা, তারা তো সঠিক লাইনে আছে, অন্তত ইসলামিক পার্সপেক্টিভে, অর্থাৎ আল্লাহ এবং নবী যে নির্দেশগুলো দিয়ে গেছে সেটাই কিন্তু হামাস বাস্তবায়ন করতে চাচ্ছে। তাহলে আল্লাহই তো তাদেরকে রক্ষা করবে, কিন্তু সেক্ষেত্রে আল্লাহ তো তাদেরকে রক্ষা করছে না, নাকি আল্লাহ দেখেও না দেখার ভান করছে, কে জানে। আবার অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ইহুদিরা দেখা যাচ্ছে রক্ষা পেয়ে যাচ্ছে। এত যুদ্ধ বিগ্রহ, এত কিছু ঘটলো, এই ইসরায়েল রাষ্ট্রের কিন্তু খুব বেশি কিছু ক্ষতি হয়েছে আমরা দেখি না। এখন যদি আমরা এই জিনিসটাকে আর একটু ইলাবোরেশন করি, তাহলে খুব ইন্টারেস্টিং একটা উপসংহারে আসা যাবে। সেটা হলো এই, সৃষ্টিকর্তা যে মুসলমানরা হামাস, তাকে কি বলে? আল্লাহ, তাই না? আর ওই ইহুদিরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইয়াওয়ে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মুসলমানরা যদিও এটাই মনে করে বা এটাই বিশ্বাস করে ওই ইয়াওয়েই তাদের আল্লাহ, ইহুদিরা কিন্তু সেটা বিশ্বাস করে না। ইহুদিরা কিন্তু মানে না যে তাদের ইয়াওয়েই ওই কোরআনের আল্লাহ। ইহুদিরা কিন্তু বলে যে ওই মুসলমানদের যে আল্লাহ, এইটা আসলে প্যাগান ধর্ম যেটা ছিল, যে কুরাইশা যে পৌত্তলিক ধর্ম অনুসরণ করতো, তারা যে প্রধান যে দেবতা তাদের ছিল, নাম কী ছিল? হুবাল। এই হুবালেরই আসলে অন্য একটা নাম ছিল আল্লাহ। এবং এই কোরআনে যাকে আল্লাহ বলে সম্বোধন করা হচ্ছে বা যিনি নিজেকে আল্লাহ হিসেবে উপস্থাপন করছেন, উনি বস্তুত ওই প্যাগানদের, ওই কুরাইশ প্যাগানদের যে মূল দেবতা হুবাল, তাকেই এখানে রিপ্রেজেন্ট করা হয় বা তাকেই এখানে তুলে ধরা হয়। এটা কোনোভাবেই ওই যে তৌরাত কিতাবের যে ইয়াওয়ে, তা কিন্তু না। ওই ইহুদিরা বলে যে তাদের ঈশ্বরের ব্যক্তিগত নাম, অর্থাৎ প্রপার নাউন হলো ইয়াওয়ে। তো ওই কোরআনের আল্লাহ যদি সত্যি সেই ইয়াওয়েই হয়ে থাকে, তাহলে কোরআনে অন্তত 2-1 তো ইয়াওয়ের নাম উল্লেখিত থাকবে, তাই না? তা তো নাই। তো সেই হিসাবে, এবং আরও বিভিন্ন পয়েন্ট আছে যেগুলোতে আমি আর গেলাম না, মূলত এই পয়েন্ট অফ ভিউতেই কিন্তু ইহুদিরা ওই কোরআনের আল্লাহকে তাদের ইয়াওয়ে মনে করে না, বাট মুসলমানরা মনে করে যে তাদের ইয়াওয়ে হলো আল্লাহ। কিন্তু আমরা যদি তৌরাত কিতাব এবং কোরআন এবং হাদিস এগুলো পড়ি,
তাহলে আমরা নিজেরাও আবিষ্কার করব যে কোরআনের আল্লাহ কোনোভাবেই ওই তৌরাত কিতাবের ইয়াওয়ে হতে পারে না। তাহলে এই জায়গায় ইন্টারেস্টিং ব্যাপার দাঁড়িয়ে গেল না? তাহলে মুসলমানরা যাকে আল্লাহ বলে তার ক্ষমতা বেশি, নাকি এই ইহুদিরা যাকে ইয়াওয়ে বলে তার ক্ষমতা বেশি? আমরা তো আপাতত মানে কি বিগত অন্তত কয়েক দশক ধরে অন্তত এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1948 সালে, তাই না? তাহলে গত প্রায় 80 বছর ধরে আমরা তো দেখতে পাচ্ছি যে ওই ইহুদিদের ইয়াওয়ের ক্ষমতাই বেশি। কারণ এই মুসলমানরা বহুবার চেষ্টা করেছে ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার জন্যে, কিন্তু কোনো সময় তারা তো সেটা পারেই নাই, বরং উল্টে মুসলমানরা ভয়ঙ্করভাবে পরাজিত হয়ে রীতিমতো ধ্বংস হয়ে গেছে। তাহলে এর দ্বারা কি অন্তত যারা নাকি অমুসলিম, ইহুদি নাসরা কাফের বা উৎকো নাস্তিক তারা কিন্তু এ ধরনের একটা সিদ্ধান্তে আসতেই পারে। তাহলে তো প্রমাণিত হচ্ছে যে এই ইহুদিদের যে ইয়াওয়ে অর্থাৎ তৌরাত কিতাবের যে ইয়াওয়ে সেই প্রকৃত ঈশ্বর, সেই প্রকৃত গড। আর কুরআন বর্ণিত যে আল্লাহ অন্তত সে যে প্রকৃত ঈশ্বর তার তো কোনো প্রমাণ অন্তত দেখা যাচ্ছে না। মানে কোনোভাবেই আল্লাহ সক্রিয় হয়ে মুসলমানদেরকে বাঁচানোর চেষ্টা করছে তা তো দেখা যায় না, তাই না? সুতরাং এটা খুবই একটা যৌক্তিক এবং একটা ফান্ডামেন্টাল বিষয়। আমি জানি অনেকে এগুলো কেয়ার করে না, বাট দিস শুড বি কনসিডার্ড ভেরি কেয়ারফুলি অ্যান্ড শুড বি দ্য ফান্ডামেন্টাল প্রবলেম বিটুইন আল্লাহ অফ কুরআন অ্যান্ড ইয়াওয়ে অফ তোরা। ধন্যবাদ।